দেখতে হইব মাথার বেরিং দিয়ে বুঝতে পারবো আমার কোথায় কীভাবে কাজটা করা লাগবে, বড়িটা হাত দিয়ে ধরতে এভাবে যদি ভালোভাবে কাজটা করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি 10 ঘন্টা যে কাজটা করবেন 5 মিনিট এত বেশি করা সম্ভব, কিন্তু কাজটা বুঝে শুনে করতে হবে। বুঝছেন? সবাই হাত বাঁধবেন, জায়গা লাগবো না, তুমি হাত বাঁধো, জায়গা শুকাও, হাত বাঁধো শুকাও। এখন দেখো কত সুন্দর জায়গা আছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে জায়গা জায়গায় পাউডারে কী করতে হবে দেখেন, এই পাউডারে এই যে আটুর যে কবজাটা যে জায়গাটা জোড়া, তোমরা সবসময় এভাবে হালকা হালকা বাড়ি দিবে, হালকা হালকা বাড়ি দিলে তাহলে তোমার মেশিনটা তুমি একটা করে স্টিচ করাইতে পারবে, আস্তে আস্তে মেশিনটা চলবে। যত স্পিডওয়ালা মেশিনই হোক তোমার সঙ্গে এই মেশিনটা কন্ট্রোল করা সম্ভব। তাহলে মেশিন আগে সূত্র জানবো, তারপরে কাজ করো। তুমি যদি অঙ্ক করতে দাও তাহলে 20 মিনিট জানতে হবে, 20 মিনিটের অঙ্ক করতে আগে সূত্র জানতে হবে। তাহলে তুমি যখন গার্মেন্টস সুইং অপারেটারের কাজ শিখতে আসছো, অবশ্যই সুইং অপারেটারের একটা সূত্র আছে, এই সূত্রটা যদি তুমি মাথায় ঢুকাও তোমার কাজ শিখতে তোমার মাত্র 1 ঘন্টা লাগবে অপারেটার মধ্যে। তো বাকিটুকুলো তোমার ইচ্ছা, তুমি একজন অপারেটার হলে মেশিন যখন চালাইতে পারবা কীভাবে কাজটা করতে হয় একবার সিঁড়ি বার করতে পারো, ববিনকে সুতা লাগাতে পারো, তখন তুমি অপারেটার। কি বাকিটুকুকে তুমি একজন ভালো অপারেটার হবে। মানুষ যখন বাচ্চারা হাঁটা শিখে তখন তুমি প্রথম দাঁড়াও, তারা করে ঠাস করে ঘুরে দেয়, করে আবার উঠে যায়। তোমার যখন এখন নতুন কাজ শিখবে তোমার প্রথমত একটু ভালো লাগবে না, একটু ভুল হবে, কাজ শিখতে অনেক কষ্ট হবে, মনে হবে পারবো না, দেখবো তো অটোমেটিক একবার 2বার 3বার করার পরে কাজটা এমনি হয়ে গেছে। কি দশে থাকে কি থামে মেশিনে? আমার যখন তোমার সাথে কথা বলার পরও আমার মিডল বারটা কোথায় আছে, মেশিনটা কোথায় ব্রেক করতে হবে, আমার দাগটা কই, সেইটা কিন্তু আমার নিজেরই টার্গেট করতে হবে। আমার কাজটাকে আরেকদিনে করে দেওয়া সম্ভব।